ক্ষেত্রপাল বাবার মেলায় জনসংযোগে প্রার্থীরা পুজো দিয়ে ভোটের লড়াইয়ে নামলেন তৃণমূল বিজেপি। ভোটের প্রচারে ধর্মীয় আবহ। সাকরাইলের মার্শিলা ক্ষেত্রপাল তলার প্রাচীন মন্দিরের মেলাকে ঘিরে জনসংযোগে নামলেন শাসক ও বিরোধী দুই শিবিরের প্রার্থীরা। ভোট বৈতরণী পার করতে ক্ষেত্রপাল বাবার আশীর্বাদকেই ভরসা করছেন প্রার্থীরা। চৈত্র মাসে অনুষ্ঠিত এই ঐতিহ্যবাহী মেলা ঘিরে দূর দূরান্ত থেকে ভক্তদের সমাগম হয়। ক্ষেত্রপাল বাবার মেলাকে কেন্দ্র করে প্রতি বছরই লক্ষাধিক মানুষের ভিড় জমে, আর সেই সুযোগকেই কাজে লাগালেন রাজনৈতিক প্রার্থীরা। এদিন মেলায় উপস্থিত হয়ে পুজো দেন ভারতীয় জনতা পার্টি প্রার্থী বর্ণালী ঢালি এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রিয়া পাল। দুজনকেই ভক্তদের উদ্দেশ্যে বাতাসা বিতরণ করতে দেখা যায়। অন্যদিকে তৃণমূলের তরফে ব্লক যুব নেতৃত্বের ক্যাম্প থেকে দর্শনার্থীদের মধ্যে লস্যি বিতরণ করা হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই জনসংযোগে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন প্রার্থীরা। নির্বাচন ঘোষণার পর থেকেই প্রচারে জোর বাড়িয়েছে রাজনৈতিক দলগুলি। সে আবহে ক্ষেত্রপাল বাবার মেলায় এদিন হয়ে উঠল সাকরাইল বিধানসভার অন্যতম বড় জনসংযোগের মঞ্চ। এখানে আমি প্রথমবার এসেছি। এখানে এসে মানুষজনের ভিড় সারা দেখে আমি খুবই আপ্লুত, আমি খুবই আনন্দিত। আমি পুজো দিতেই এসেছি এখানে একজন প্রার্থী হিসাবে। প্রত্যেক জায়গায় আমি পুজো দিচ্ছি, সেই হিসাবেই আজকে এখানে বাবা ক্ষেত্রপালের কাছে আমি পুজো দিতে এসেছি। আচ্ছা, এটা তো সাকরাইলের যে একটা ইন্ডাস্ট্রিয়াল যে একটা বিষয় রয়েছে, মানে এখানে কর্মসংস্থানের একটা বিষয় থাকে, তো সেখানে চাকরির ক্ষেত্রে কতটা মানুষজন? দেখুন, এখানে ধুলোগড়টা ইন্ডাস্ট্রি এলাকা, সেখানে চাকরি করছে যেসব ছেলে মেয়েরা, সেখানে 12 ঘন্টা তাদের পরিশ্রম করানো হচ্ছে, কিন্তু তারা পাচ্ছে 8 ঘন্টা সামান্য মজুরি। এই 4 ঘন্টার দাম কোথায় যাচ্ছে কেউ জানে না। এবারে কোন ইস্যুটা সামনে রেখে আপনারা এগোচ্ছেন? সমস্ত এই যে প্রশাসক চলছে, সমস্ত জিনিসটাই নাজেহাল অবস্থা। শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, খাদ্য বলুন, কোনোটাই ঠিকঠাকভাবে চলছে না, সবেরই বেহাল অবস্থা। আচ্ছা, সাধারণ মানুষের কাছে তো যাচ্ছেন, কি সমস্যার কথা তারা তুলে ধরছে আপনারা? সাধারণ মানুষ চাইছে একটা পরিবর্তন হোক। আপনারা যদি সরকারে যদি আসেন, তাহলে আপনাদের প্রথম কাজ কী হবে? প্রথম যেসব কাজগুলো অসম্পূর্ণ অবস্থা আছে সেগুলোকে করা। এখানে একটা সাকরাইল বিধানসভার মধ্যে কোনো হসপিটাল নেই, সেই হসপিটালের একটা ব্যবস্থা করা। আর রাস্তাঘাট এগুলো তো থাকছেই, পানীয় জলের প্রতিটা ঘরে মানুষের বিনামূল্যে পানীয় জলের ব্যবস্থা করা। আর কলকারখানাগুলো বন্ধ হয়ে আছে, সেগুলোর ব্যবস্থা করা খোলার। রাজ্য সরকারের তরফ থেকে যদি আবার বলছে যে যুবসাথীর একটা যে প্রকল্প, সেটা ভোটের আগে তারা চালু করেছে। দেখুন, তো এটা কি কোনো ভাতা মানে কর্মসংস্থান কোনটা আপনার? দেখুন, এখন যা পরিস্থিতি, যুবকরা 1500 ভাতায় সন্তুষ্ট নয়। 1500 টাকার ভাতায় কারোর সকাল থেকেই কান্দুয়া অঞ্চলে প্রচার চলেছে। দুপুরের এই সময়টা আমাকে ক্ষেত্রপালতলা কমিটি আমন্ত্রণ জানিয়েছিল। আমি তাদের আমন্ত্রণে আজকে আমি খুব খুশি। এত মানুষের সমাগম এখানে হয়েছে, মায়েদের সমাগম, ভাইদের সমাগম খুব সুষ্ঠুভাবে এই কমিটি পরিচালনা করছে, যেটা সত্যি খুব প্রশংসনীয়। কমিটিকে আমি ধন্যবাদ জানাবো। এত মানুষের সমাগম, তাও কিন্তু কোনো রকম বিশৃঙ্খলা নেই, কিছু নেই, খুব ভালো পরিবেশ। এই পরিবেশটা বজায় থাকে। এখন তো প্রার্থনা একটাই, যে সাকরাইলের মানুষ ভালো থাকুক, শান্তিতে থাকুক, এবং সেই শান্তি বজায় রাখার জন্য বাবা যাকে জনপ্রতিনিধি করবে তাকেই করবে। সভা মোটামুটি আশা করছে যে কতদিনের মধ্যে হতে পারে, বা বড় কোনো সভা, বা আজকে তো বিজেপি থেকে রেডিওয়ের প্রার্থীরা আসছে, তরফ থেকে যদি আসবে। এখনো দলের কাছে কোনো, আমার কাছে দলের তরফ থেকে কোনো নির্দেশ বা আসেনি। আমরা পুরো প্রচার করছি, পরবর্তীকালে সভা হলে আমরা জানিয়ে দেবো। এবারের দিদি উন্নয়ন, মমতা ব্যানার্জি না মানেই হচ্ছে উন্নয়ন, অভিষেক ব্যানার্জি মানেই হচ্ছে সেবাশ্রয়, উন্নয়ন। অতএব সেই আদর্শকে পাথেয় করে আমরা উন্নয়ন নিয়েই এগোচ্ছি। আমরা কোনো ব্যক্তিগত কাউকে আক্রমণ করি না, আমাদের একটাই আদর্শ থাকে। আমরা কোনো ধর্মকেও বিক্রি করি না, একটাই আমাদের আদর্শ থাকে। আমরা মানুষের পাশে সারা বছর ছিলাম, 5 বছর মানুষের সঙ্গে কাটিয়েছি। উন্নয়ন হয়েছে, প্রচুর পরিমাণে উন্নয়ন হয়েছে, সেটা মানুষ দেখতে পাচ্ছে। অর্থাৎ সেই উন্নয়নকে সামনে রেখেই আমরা এগিয়ে চলেছি। জেতা নিয়ে আমার কোনো সংশয় নেই, কোনো দ্বিধা নেই। আমি 100% জিতব। কোন জায়গাটা? আপনার স্বপ্নের বাড়ি ফ্ল্যাট সাজাতে, আধুনিক 5 স্টার রুম বানাতে আপনাদের শহরে একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান কতুলপুর SA ইন্টেরিয়ার।
আমাদের এসএ ইন্টেরিয়র ডেকোরেশন দোকানে পাবেন সাশ্রয়ী মূল্যের ডিজাইন পরিষেবা, যেমন ইউভি মার্বেল সিট, ডব্লিউপিসি প্যানেল, 4 ফোল্ড লোয়ার, এসপিসি ফ্লোরিং, ডব্লিউপিসি 4 ফোল্ড প্যানেল, পিভিসি ফল সিলিং, পিভিসি ওয়াল প্যানেল, ডিজিটাল ফোম সিট, ওয়ালপেপার, মর্নিং বিট, আর্টিফিশিয়াল গ্রাস, মোজাক ট্যালি, পিভিসি ফুলটিট প্যানেল ইত্যাদি। অল্প খরচে সেজে উঠবে আপনার বাড়ি। আপনি পেয়ে যাবেন লাক্সারি ফিল। 20 বছরের অভিজ্ঞতা নিয়ে ইন্টেরিয়র সলিউশন, ফল সিলিং, লিভিং এবং ডাইনিংয়ের সিলিং, টিভি ক্যাবিনেট, বেসিন ক্যাবিনেট, লুভার, পার্টিশন ও ওয়াল প্যানেলিং, মডিউলার কিচেন সহ সবকিছু আমাদের এক্সপার্ট ডিজাইন থিম আপনার স্বপ্নকে রূপ দেবে আধুনিক 3D ডিজাইনে এবং রঙের কাজের মধ্যে দিয়ে আপনার পছন্দের ডিজাইনকে আপনার ঘরে বাস্তবে রূপ দিতে সাহায্য করবে। আপনি কি আপনার স্বপ্নের ঘর তৈরি করতে প্রস্তুত? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, কোতুলপুর মসজিদ তলা, গরুহাটতলা রোড, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9735277679।